25 ডিসেম্বর 2025 বড়দিনের উৎসবে যখন পুরো পশ্চিমা বিশ্ব মেতেছিল, ঠিক তখনই পৃথিবীর অন্য প্রান্তে উত্তর কোরিয়ার বন্দর নগরীতে ঘটল এক অকল্পনীয় ঘটনা। সুপ্রিম লিডার কিম জং উন বিশ্বকে স্তম্ভিত করে দিয়ে উন্মোচন করলেন তার নৌবাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর ও গোপন মারণাস্ত্র, উত্তর কোরিয়ার ইতিহাসের প্রথম পারমাণবিক শক্তিচালিত কৌশলগত সাবমেরিন। এতদিন উত্তর কোরিয়ার বহরে ছিল পুরনো ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, যেগুলোকে চার্জ দেওয়ার জন্য মাঝে মধ্যেই পানির ওপরে ভেসে উঠতে হতো। কিন্তু নতুন এই সাবমেরিনটি পুরোপুরি আলাদা। এটি চলে শক্তিশালী পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিয়্যাক্টর দিয়ে। এর মানে হল এটি মাসের পর মাস পানির গভীর অন্ধকারে ঘাপটি মেরে লুকিয়ে থাকতে পারবে। জ্বালানির জন্য এর ওপরে আসার কোনো প্রয়োজন নেই। আর ঠিক এই সক্ষমতাই আমেরিকার পেন্টাগনের রাতের ঘুম হারাম করে দিয়েছে। আনুষ্ঠানিক কোনো নাম ঘোষণা না করা হলেও এর বিশাল আকার দেখে বিশেষজ্ঞরা একে সমুদ্র দানব বলে ডাকছেন। প্রায় ৮৭০০ টন ওজনের এই সাবমেরিনটি উত্তর কোরিয়ার নৌ ইতিহাসের সবচেয়ে বড় জাহাজ। এটি শুধু আকারেই বড় নয়, এর পেটে বহন করতে পারবে পুগকক সং সিরিজের বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল এবং অত্যাধুনিক ক্রুজ মিসাইল। এই সাবমেরিনটির সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হল এর সেকেন্ড স্ট্রাইক ক্যাপেবিলিটি বা দ্বিতীয় আঘাতের সক্ষমতা। ধরুন কোনো এক ভয়াবহ যুদ্ধে উত্তর কোরিয়ার স্থলভাগের সব মিসাইল ঘাঁটি ধ্বংস করে দিল, তখন সবাই ভাববে যুদ্ধ শেষ। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সমুদ্রের গভীর থেকে নিঃশব্দে ভেসে উঠবে এই দানব এবং শত্রুর বুকে চালাবে চূড়ান্ত পারমাণবিক হামলা। অর্থাৎ কিম জং উনকে পুরোপুরি ধ্বংস করা এখন আর কারো পক্ষেই সম্ভব নয়। পারমাণবিক ইঞ্জিনে চলার কারণে এটি অত্যন্ত শান্ত বা সাইলেন্ট মোডে চলতে পারে এবং এর গতিও ডিজেল সাবমেরিনের চেয়ে অনেক বেশি। ফলে দক্ষিণ কোরিয়া বা জাপানের উন্নত রাডার ও সোনার সিস্টেম ফাঁকি দিয়ে এটি অনায়াসেই আমেরিকার পশ্চিম উপকূলের খুব কাছে পৌঁছে যেতে পারে। প্রশান্ত মহাসাগরের নিচে লুকিয়ে থাকা এই সাবমেরিন এখন ওয়াশিংটনের জন্য এক সরাসরি ও অদৃশ্য হুমকি। কিন্তু প্রশ্ন হল, নিষেধাজ্ঞায় জর্জরিত উত্তর কোরিয়া এই জটিল পারমাণবিক প্রযুক্তি পেল কোথায়? আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার গোপন সূত্র বলছে, এই প্রকল্পের নেপথ্যে রয়েছে চীন। চীন পর্দার আড়াল থেকে কিম জং উনকে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে, যাতে প্রশান্ত মহাসাগরে আমেরিকার একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো যায়। চীন হয়তো চায় আমেরিকা যেন এশিয়ায় এসে বাদাগিরি করার আগে দুবার ভাবে। সব মিলিয়ে 25 ডিসেম্বরের এই লঞ্চিং শুধু একটি সাবমেরিনের উদ্বোধন নয়, এটি বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে কিম জং উনের এক মাস্টার স্ট্রোক। উত্তর কোরিয়া এখন আর শুধু আঞ্চলিক হুমকি নয়, তারা পরিণত হয়েছে এক আন্তঃমহাদেশীয় পারমাণবিক শক্তিতে। সমুদ্রের নিচে এই নতুন সমীকরণ আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়ার জন্য এক বড় দুঃস্বপ্ন।